আপনার সেলাই মেশিনে কি এইরকম সমস্যা হচ্ছে আর কখনো আপনাকে মেকারের কাছে যেতে হবে না। এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। বাসায় বসে থেকে আপনি নিজেই সমাধানটি করে নিতে পারবেন। ছোট মেশিন বা বড় মেশিন একই নিয়মেই কিন্তু আমাদেরকে এই সমস্যাটি সমাধান করে নিতে হবে। এখানে একটি টুকরো কাপড় নিয়েছি। এই কাপড়টি বরাবর এইভাবে একটি সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে সেলাইটি দেওয়ার পরে এই সেলাইটি আমরা দেখব, তাই না? উপরের সেলাইটি এখানে ঠিক আছে, নিচের সেলাইটিতে কিন্তু সমস্যাটি। তো এই সমস্যাটি আমরা কীভাবে সমাধান করব? তো এই ধরনের যখন সমস্যা হয় তখন কিন্তু আমরা টেনশন টাইট দিয়ে থাকি, লুজ দিয়ে থাকি। তখন কিন্তু কি হচ্ছে, দেখা যাচ্ছে সমস্যাটির সমাধানের থেকে সমস্যাটি আরও বেশি হয়ে যায়। তখন আবারও আমরা কি করি, আবারও এইভাবে টাইট দেই, লুজ দেই, আবার সেলাই করে দেখি। এই ধরনের যত আমরা ঠিক আছে ঠিক করার চেষ্টা করি ততই কিন্তু সমস্যাটি আরও বেড়ে যায় এখানে, তাই না? তো এখানে সেলাইটি কিন্তু আরও বেশি করে ডিস্টার্ব হয়েছে। তো এখানে আমাদের উপরের সেলাইটি ঠিক আছে, নিচের সেলাইটির সমস্যা, তাই না? তো এখানে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই ২ টি সুতা এখানে টেনে দেখতে হবে। নিচের সুতাটি ঠিক আছে, উপরের সুতাটির এখানে সমস্যা। তো ববিন কেসটি আমরা খুলে এইভাবে দেখব। যখন আপনার সেলাই করার পরে নিচের সেলাইটির সমস্যা হবে, তখন আপনাকে ভেবে নিতে হবে এবং মনে করতে হবে আপনার উপরের সুতাটির যে কোনো না যে কোনো কোথাও সমস্যা হয়েছে। তো এখানে আমাদের ঠিক আছে, এই টেনশনটি অনেক লুজ হয়ে গেছে, এখানে আমাদেরকে টাইট করে নিতে হবে এবং এখানে চেক দিয়ে দেখতে হবে টেনশনটির ভিতরে কোনো ময়লা আছে নাকি। ময়লা যদি থাকে সেই ময়লাটি পরিষ্কার করে নিতে হবে। তো দেখুন, এখন যদি আমি আরও একটি সেলাই দিয়ে নিই এখানে, তো এইভাবে বরাবর একটি সেলাই দিয়ে নিচ্ছি। এইভাবে সেলাইটি দেওয়ার পরে তো এখানে উপরের সেলাইটি ঠিক আছে, দেখুন নিচের সেলাইটি তারপর এখানে ডিস্টার্ব হয়েছে, তাই না? তো এখানে আমাদেরকে এই টেনশনটিকে আরও একটু টাইট দিয়ে নিতে হবে। টাইট দিয়ে যদি এখন সেলাইটি করি আমরা এখানে, তো এখন কিন্তু দেখুন উপরের সেলাইটি ঠিক আছে এবং নিচের সেলাইটিও ঠিক আছে এখানে। তো যখন নিচের সেলাইটির সমস্যা হবে অবশ্যই আপনাকে চেক করতে হবে উপরের টেনশনটি এখানে ঠিক আছে কিনা। তো টেনশনটি টাইট দেওয়ার পরে দেখুন সেলাইটি এরকম হয়েছে এবং লুজ যখন ছিল তখন কিন্তু ওই পার্টটির মতো ডিস্টার্ব হয়েছে, এরকমটি ডিস্টার্ব হয়েছে। তো যখন আপনার নিচের সেলাইটি সমস্যা হবে, উপরের টেনশনটি আপনাকে টাইট একটু লুজ করে নিতে হবে। তো অবশ্যই আপনাকে ঠিক আছে, নিচের সেলাই সমস্যা হলে টেনশনটি টাইট করে নিতে হবে। তো এখন যদি আমরা সেলাই করে দেখি, এখন কিন্তু উপরের সেলাইটির যদি সমস্যা হয়, তাহলে আমাদেরকে মনে করতে হবে নিচের ববিন ক্যাশের আমাদের কোথাও সমস্যা আছে। তো এখানে আরও একটি সেলাই দেখিয়ে দিচ্ছি আমি। তো যদি এইভাবে সেলাই কখনো টেনে ধরে বা ঘোষ লেগে থাকে, তো এখানে উপরে সেলাইটি কিন্তু দেখুন হাতে গুটি, গুটি লাগতেছে এবং সমস্যা এখানে দেখা যাচ্ছে। এর মানে কি? এখানে নিচের সুতাটির সমস্যা। এখানে আরও একটি সেলাই করে দেখিয়ে দিচ্ছি আমি। তো এরকমটা যদি ঘোষ লাগে তাহলে এখানে কিন্তু উপরের সুতার কোনো সমস্যা নেই। উপরের যে টেনশনটি এটা ঠিক আছে। নিচের ববিন ক্যাসটি আমাদেরকে খুলে নিতে হবে। এভাবে ববিন ক্যাসটি খুলে নেওয়ার পরে এখানে একটি ছোট পাতি দেখতে পারবেন এবং ছোট্ট একটি নাট দেখতে পারবেন। এই নাটটি টাইট আছে না লুজ আছে এটা আপনাকে দেখতে হবে। এখানে যদি এই নাটটি অতিরিক্ত লুজ থাকে তাহলে এখানে আপনাকে টাইট করে নিতে হবে। যখন উপরের সেলাইটি সমস্যা হবে অবশ্যই এখানে নাটটি লুজ হয়েছে, না হলে এই পাতিটির ভিতরে ময়লা ঢুকেছে। এটা আপনাকে ভালো করে চেক দিয়ে তারপরে এখানে সেলাইটি আবার চেক দিতে হবে। তো দেখুন এইভাবে নাটটি আমি টাইট করে নিচ্ছি এবং সুতাটি হালকা একটু টেনে দেখতেছি। তো এইভাবে টেনে দেখার পরে যখন আপনার কাছে অ্যাকুরেট মনে হবে, তো তখন এখানে আরও একটি এক্সট্রা কাপড় আপনি সেলাই করে দেখবেন। তো এখানে আমি সেলাইটি করে দেখিয়ে দিচ্ছি এখানে। তো দেখুন এখন যে আমি সেলাইটি করতেছি এখন কিন্তু উপরের সেলাইটি আর ডিস্টার্ব দিচ্ছে না, তাই না? তো এইভাবেই কিন্তু উপরের সেলাই এবং নিচের সেলাই ডিস্টার্ব হলে আমাদেরকে ঠিক করে নিতে হবে। নিচের সেলাইটি ডিস্টার্ব হলে উপরের টেনশনটি ফিটিং করে নিতে হবে এবং যদি উপরের সেলাই ডিস্টার্ব দেয় তাহলে ববিন ক্যাশের নাটটি আপনাকে ফিটিং করে নিতে হবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।